প্রপার ইন্টারন্যাশনাল রিলিজ কাকে বলে? একটা বাংলা সিনেমা যদি প্রপার ইন্টারন্যাশনাল মার্কেটে রিলিজ দেওয়া হয়, সেটা কীরকম রিলিজ পাওয়া উচিত এবং কেমন তার বিষয়গুলো হওয়া উচিত, আমার মনে হয় এই সর্বপ্রথম তুফান টিম আমাদের দেখিয়ে দিল। ইন্টারন্যাশনাল মার্কেটে প্রপার রিলিজ বলা হয় এটাকে। হেন কোনো কান্ট্রি বোধহয় দেখলাম না যেখানে প্রবাসী বাঙালিরা আছেন বা থাকেন কিন্তু সেখানে তুফান রিলিজ পাবে না, এমন কোনো কান্ট্রি আমার চোখে পড়েনি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রথমেই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কেন জানো? আকাশ সেনের পডকাস্ট এপিসোডটি আমাদের চ্যানেলের তরফ থেকে এসে গেছে এবং তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ, সত্যি আমরা তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। যারা এখনও দেখোনি বা দেখেননি, আমি বলবো যে আপনারা কিন্তু দেখতে পারেন। আমাদের পডকাস্ট এপিসোডটি ভীষণ আনন্দের হয়েছে, মজাদার হয়েছে এবং তারই মধ্যে বেশ কিছু সিরিয়াস কথাও কিন্তু আকাশদা বলেছেন। কাজেই আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন এবং ভালো লাগলে একটু শেয়ার করে দিতে পারেন। এখন আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো, তুফানের ইন্টারন্যাশনাল মার্কেটে রিলিজ নিয়ে। আমরা সকাল থেকে জানতে পারলাম যে মাত্র 4টে জায়গাকার নাম এসেছিল। ইনফ্যাক্ট আমি ভিডিও তৈরি করে রেখেছিলাম, বাট বিকেলের পর থেকে যে পরিমাণ লিস্ট আসা শুরু হলো বিভিন্ন জায়গাকার, তাতে করে আমার আর ওই পুরনো ভিডিওটা আপলোড দেওয়ার কোনো মানেই হয় না। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কান্ট্রিতে রিলিজ পাচ্ছে 28শে জুন এবং 27শে জুন সুইডেনে রিলিজ পাচ্ছে। আমি গতকাল স্বপনবাবুর একটি ব্লগ দেখছিলাম, তো 27শে জুন সুইডেনে রিলিজ পাবে, এছাড়াও 28শে জুন অনেকগুলো কান্ট্রিতে। সব থেকে মজাদার বিষয়টা হচ্ছে প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা পোস্টার। আপনারা ভাবতে পারছেন কত প্ল্যান মাফিক কাজটাকে করা? 3টে প্রোডাকশন হাউস এক জায়গায় এলে হয়তো এতটাই প্ল্যান মাফিক কাজ এগোয়, আমরা যেটা চাক্ষুষভাবে দেখতে পাচ্ছি আমাদের সামনে। এবং প্রত্যেকটা পোস্টারে যেরকম লাইনগুলো লেখা আছে, মানে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি উড়াধুরা ইন ইউএসএ, আউলা ঝাউলা ইন অস্ট্রেলিয়া, বিধ্বংসী ইন বেলজিয়াম, আগুন ইন কানাডা, অস্থির ইন সুইডেন, জোশ ইন জার্মানি, ফুরফুরা ইন ফ্রান্স, লন্ডভন্ড ইন লন্ডন, প্রবল ইন পর্তুগাল, দুর্ধর্ষ ইন নেদারল্যান্ডস, মাথা নষ্ট ইন স্পেন, উথাল পাথাল ইন ইউকে, ব্যাপক ইন বাহরাইন। ভাবুন আপনারা কি সুন্দর মিলিয়ে মিলিয়ে লাইনগুলো, এই ওয়ার্ডগুলোকে সিলেক্ট করা হয়েছে। আমি প্রচণ্ড এক্সাইটেড এটা দেখার জন্য যে ইন্ডিয়ার বেলাতে কোন শব্দটা আসে পোস্টারে। কি আসবে আমি জানি না, এরকম হয়তো কিছু আসতে পারে, মহাপ্রলয় ইন ইন্ডিয়া, মানে জাস্ট আমি বললাম। এবং প্রত্যেকটা পোস্টার হয়েছে দেখবার মতো। কোনোটাতে মেগাস্টার একা, কোনোটাতে মেগাস্টার এবং মিমি চক্রবর্তী, কোনোটাতে মিমি চক্রবর্তী একা, পুরো আলাদা করে করে শ্যুট করানো, ভাবা যায়। এবং প্রত্যেকটা পোস্টার দুর্ধর্ষ। এই এত প্রফেশনালি, মানে প্রফেশনালিজম মেনটেন করে পোস্টারগুলোও তৈরি করা হয়েছে। ভাবুন তাহলে এই যে ইন্টারন্যাশনালি মার্কেটে তুফান যে রিলিজ হবে, এটা প্রডিউসার্সদের মোটামুটি চিন্তাভাবনা ছিল অনেক দিন আগেই। তো একটা ছবি কতটা সাকসেস তার নিজের দেশ থেকে পেলো সেটা তো আজকে সকালেই আমরা জেনে গেছি। অলরেডি বাংলাদেশে ব্লকবাস্টার হয়ে গেছে তুফান। এবার ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কীরকম কী কালেকশন আসে সেটা দেখার একটা ব্যাপার। আমার কিন্তু দুরন্ত লেগেছে এই আইডিয়াটা, স্পেশালি এই শব্দ চয়নগুলো পোস্টারের মধ্যে এবং ডিফারেন্ট ডিফারেন্ট পোস্টার, কি অসাধারণ। যে মানুষটা যদি এরকমও কেউ থাকেন যে তুফান সম্পর্কে জানেন না, তার চোখের সামনে যদি এরকম একটা পোস্টার গিয়ে পরে তিনিও ইন্টারেস্টেড হবেন যে এটা কোন সিনেমা, তাদেরও একটা দেখার জন্য একটা ইন্টারেস্ট গ্রো করবে আমার মনে হয়। তো দুর্দান্ত প্রমোশন, ইটস কল্ড রিয়েল প্রমোশন, মানে দারুণ লাগলো। আমি কিন্তু ইন্ডিয়ার প্রমোশন দেখার জন্যও প্রচণ্ডভাবে এক্সাইটেড হয়ে আছি। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আপনারা যারা প্রবাসে থাকেন, যে জায়গাতে থাকেন, আপনাদের সকলের মুখেই নিশ্চয়ই হাসি যে আপনারা তুফান দেখতে পাবেন এবং তুফানটা দেখে অবশ্যই আপনারা ফিডব্যাক দেবেন। কিন্তু সেটা হলের পাবলিক রিয়াকশন ভিডিও হোক বা আপনাদের কেমন লাগছে নিজস্ব মতামতগুলো শেয়ার করবেন। সেগুলোও কিন্তু ছবির এক ধরনের প্রচারণা, যেগুলো অডিয়েন্স করতে পারে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।